আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বন্ধুরা, লাইলাতুল কদর সম্পর্কে একদম সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার সুবিধার্থে লাইলাতুল কদর 3 ভাগে বিভক্ত করে নিলাম। নাম্বার 1, লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। নাম্বার 2, লাইলাতুল কদর কোন কোন রাত হতে পারে। নাম্বার 3, লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত বা আমল করতে পারি। 1 নম্বর আলোচনা, লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কদর নাজিল করে সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে বা মহিমান্বিত রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত সে রাতে বিরাজ করে শান্তি আর শান্তি। এই সূরা থেকে আমরা বেশ কয়েকটি ফজিলত দেখতে পাই। লাইলাতুল কদরের বেশ কয়েকটি ফজিলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এ রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতারা নেমে আসেন এবং দুনিয়ার কল্যাণ, বরকত, রহমত বর্ষণ করতে থাকেন। এ রাত শান্তিপূর্ণ একটা রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনান। এ রাতে নফল নামাজ আদায় করলে মুমিনের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যেমনটা হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাত্রে নামাজ আদায় করবে, রাত জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার ইতিপূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1901, সহিহ মুসলিম হাদিস নাম্বার 760। অতএব প্রিয় ভাই ও বন্ধুরা, এই রাতে আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা। আসুন এবার আমরা আলোচনা করি লাইলাতুল কদর কোন কোন রাত হতে পারে। এ রাত্রি রমজানের শেষ দশকে, আর এ রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2017। হাদিস থেকে বোঝা যায় 21, 23, 25, 27 ও 29 এ রাতগুলো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। তবে রমজানের 27শে রজনী লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনা রাখে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসাবে কিয়ামুল লাইল বা নামাজের নির্দেশ দিলেন, সে রাত হলো রমজানের 27তম রজনী, 27তম রাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 762। অপর এক হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররিহা লাইলাতাস 27 ওয়াল 20, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা রমজানের 27শে রজনীতে অনুসন্ধান করে। মুসনাদ আহমদ শরীফে এসেছে। এ সকল হাদিস দ্বারা বোঝা যায় 27শে রজনীর গুরুত্ব অনেক বেশি। তবে যেহেতু শেষ দশকের বেজর রাত্রগুলোর কথাও হাদিসে এসেছে,
তাই আমরা সবগুলো বেজর রাত্রি ইবাদত বন্দিগি করব এবং 27 রজনীতে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগি করব ইনশাআল্লাহ। আসুন এবার আমরা আলোচনা করি লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি। আগেই বলে রাখি, লাইলাতুল কদরকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল কোরআন ও হাদিসে নির্ধারণ করা নেই। অতএব আমরা যে কোনো সাধারণ নফল ইবাদত বন্দিগি বা আমল করতে পারবো। যেমন নফল নামাজ আদায় করা। নফল নামাজের মধ্যে বিভিন্ন ধরনের নামাজ হতে পারে, যেমন তারাবির নামাজ, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ সহ যে কোনো নফল নামাজ এ রাতে আমরা আদায় করতে পারবো, আদায় করা যাবে ইনশাআল্লাহ। আমরা যে এই নফল নামাজ পড়ব এটা কত রাকাত হতে হবে এরকম কোনো নির্ধারিত কথা নেই। আপনি যত পারেন তত পড়েন, আপনি যত নফল ইবাদত করতে পারবেন ততই বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপরে অপর আমল হলো কোরআন তেলাওয়াত করা। রমজান মাসের এই কদরের রাত্রেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা, জিকির আজকার করা। জিকির মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠের মাধ্যমে করা যায়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকল তাসবিহ পাঠের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলার জিকির আজকার করতে পারবো। এবং তওবা ইস্তিগফার করা, দোয়া মুনাজাত করা। তওবা হলো পেছনের গুনাহ থেকে ফিরে আসা, ইস্তিগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া মুনাজাত করা। কোরআন ও হাদিসে যেহেতু লাইলাতুল কদরের নির্ধারিত কোনো আমল নাই, সেহেতু আমরা যে কোনো নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া করতে পারি। তবে একটা দোয়া হাদিস শরীফে এসেছে, সেটা হলো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তবে আমি কোন দোয়া করব? তখন নবীজি বলেছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3513। অতএব এই দোয়াটি আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এমনিভাবে আমরা নিজেদের জন্য দোয়া করব, নিজেদের মাতা পিতার জন্য, সন্তানাদিদের জন্য, সকল মুসলমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ও তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় খুশ খবরই পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি এই রাত মিস করে ফেলবে, এই রাতে ইবাদত বন্দিগি থেকে গাফেল থাকবে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিমান্বিত মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে, তাতে একটি রজনী আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হলো, সে যেন প্রত্যেক কল্যাণ ও রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর কেবল হতভাগা বা অভাগারাই এই কল্যাণ থেকে বঞ্চিত থাকে। সুনানি ইবনে মাজা ও সুনানি নাসাই হাদিসের কিতাবে এসেছে। পরিশেষে কথা হলো, লাইলাতুল কদর অনুসন্ধান করুন এবং বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দুরূদ পাঠ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।